তুমি স্বপ্নে দেখা রাজকন্যা। হ্যালো ভাই ভাইরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো প্রীতম হাসানের সম্পর্কে। তো এই প্রীতম হাসান কিন্তু পর পর ব্যাক টু ব্যাক কয়েকটা হিট গান দেওয়ার পরে বর্তমান সময়ে কিন্তু প্রচুর মাত্রা জনপ্রিয় একজন শিল্পী এই মুহূর্তে আমাদের বাংলাদেশে। দেওরা বলেন, লাগে উড়াদুরা বলেন। তো শাকিব খানের তুফান সিনেমাতে লাগে উড়াদুরা এই গানের পর শাকিব খানের সঙ্গে কিন্তু আবার একটা কাজ করছে রিসেন্টলি। শাকিব খানের একটা বিজ্ঞাপনের জিঙ্গেল দিছে আমাদের প্রীতম হাসান। হ্যাঁ, আপনারা ভুল শোনেন নাই, ঠিক শুনছেন। রিসেন্টলি যে একটা অ্যাড চলতেছে শাকিব খানের এবং মার্কিন একজন অভিনেত্রীর সঙ্গে, আমাদের প্রীতম হাসান। তুমি ভালোবাসায় রাঙাও। তো প্রীতম হাসান তো বর্তমান সময়ের একজন জনপ্রিয় শিল্পী। তো শাকিব খানের সঙ্গে এই ধরনের পর পর কয়েকটা যে কাজ করতেছে, আমার মনে হয় তা এই মুহূর্তে আকাশচুম্বী জনপ্রিয়তা প্রীতম হাসানের। তো প্রীতম হাসানের কিন্তু আরেকটা আপডেট আছে, আর সেটা হচ্ছে বরবাদ সিনেমার যে শাকিব খানের আসতেছে, ওইখানেও প্রীতম হাসানের গান থাকবে বেশ কয়েকটা। একটা না, অন্তত দুইটা গান থাকার সম্ভাবনা রয়েছে। প্রীতম হাসানের লাগে উড়াদুরা এই গানটা কিন্তু প্রচুর পরিমাণে হিট করছে, বা এই বয়সের ছেলে মেয়ে যারা আছে তাদেরও প্রচুর মাত্রা আকর্ষণ করছে এই গানটা। আর তাছাড়া প্রীতম হাসানের কিন্তু বিয়া বাড়িতে এখন প্রচুর গান বাজে, যেমন বিয়ান সাহ। তো দেখা যাক সামনে আর কি কি চমক নিয়ে আসে। আমি লিলির বিজ্ঞাপনটা দেখলাম, ওইখানে শাকিব খানের কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু তার যে 2 নাম্বার একটা বডি লাগাইছে, ওটা কিন্তু খুবই হাস্যকর ছিল, যেটা পাবলিকে মাইনে নিতে পারতেছে না। এক্সট্রা বডি লাগানোর তো কোনো দরকার ছিল না। শাকিব খানের যেমন দেখতে দেখা যায় ওই রকম থাকলে আমার মনে হয় সবচেয়ে বেটার ছিল। আমার কাছে তো বিজ্ঞাপনটা বেশ ভালো লাগছে। তো শাকিব খান, তোমরা যারা আছো, তোমাদের কাছে এই বিজ্ঞাপনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছে মানুষ সবাই ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।